আপনারা জানেন যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পাওয়ার পর থেকেই মুরাদনগরের কাইকুবাট সন্ত্রাস বাহিনী তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে উপদেষ্টা আসিফ এবং তার পরিবারকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। মুরাদনগর যেই কোনো ছোট বড় যে কোনো ঘটনা হোক এটাকে তারা উপদেষ্টা আসিফ করছে বলে চালাই দিতেছে। তো এই প্রপাগান্ডার বিরুদ্ধে আমরা সারা মুরাদনগরবাসী মুরাদনগরের সর্বস্তরের জনগণের ব্যানার থেকে আমরা একটা প্রতিবাদ মিছিলের আয়োজন করি। এই প্রতিবাদ মিছিলের আয়োজন আমরা মুরাদনগর প্রশাসনের অনুমতিক্রমেই আমরা আয়োজন করি। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকুবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। হামলাতে আমাদের প্রায় 50 জন মুরাদনগরের সাধারণ মানুষ আহত হয়। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অনেকের মাথা ফাটছে, অনেকের পা কাটছে, অনেকের হাত ভাঙছে। এর মধ্যে সাংবাদিক ভাইও 5-7 জন আহত হয়েছে, পুলিশও আহত হয়েছে 5-7 জন। আমাদেরকে পুলিশ যে ভূমিকা নেওয়ার কথা ছিল এই ভূমিকা আমি মনে করি যে নিতে পারে নাই। পুলিশ আমাদেরকে সেফটি দিতে পারে নাই। আমরা প্রশাসনের অনুমতি নিয়েই আমরা এই প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। আপনারা একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে মুরাদনগর একটা চাঁদাবাজির ঘটনা নিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে, একজন চাঁদাবাজকে। এই চাঁদাবাজকে ছাড়াই নিতে থানার ভিতরে বিএনপির নেতাকর্মীরা এবং কাইকুবাদের সন্ত্রাস বাহিনী হামলা করছে। এই হামলা যে করছে থানার সিসিটিভি ফুটেজ আছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বড় বড় মিডিয়া এটার নিউজ করছে এবং একদম ক্লিয়ার ভিডিও ফুটেজ আছে। এরা কিভাবে থানার ভিতরে হামলা করছে, থানার গেট ভাঙচুরের চেষ্টা করছে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্রের উপরে হামলা করছে। এরপরেও এই সন্ত্রাস কাইকুবাদ এটা বিভিন্ন প্রোগ্রামে যায় অস্বীকার করে এটা নাকি মিথ্যা মামলা, পুলিশ নাকি তাদেরকে মিথ্যা মামলা দিছে। তাইলে এত ভিডিও ফুটেজ থাকার পরে বাংলাদেশের এতগুলা টিভি চ্যানেল ইলেকট্রনিক মিডিয়া নিউজ করার পরে তারা কিভাবে এটা অস্বীকার করে যে এটা মিথ্যা মামলা হয়েছে? মিথ্যা মামলা হইলে তারা কি এই থানা যে ভাঙচুর করছে এই ভিডিওগুলো তারা কিভাবে অস্বীকার করবে? তাইলে কি প্রত্যেকটা মিডিয়া কি মিথ্যা নিউজ করছে? প্রত্যেকটা মিডিয়া যদি মিথ্যা নিউজ করে থাকে তাহলে কাইকুবাদ এই সন্ত্রাস কাইকুবাদ সত্য। আজকের ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু প্রশাসনের কাছে আমরা দাবি জানাই, এর সুষ্ঠু বিচার আমরা দাবি জানাই। যতটুকু সংবাদ আমার কাছে আসছে আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি। ঘটনাটা কী হয়েছে বলতে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল। ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা, তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। কিন্তু আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয় আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো, যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাদেরকে ডেলিভার দিতে পারবো। যেহেতু আমাদের কাছে ইনফরমেশন আসেনি, যখন আসবে আমরা আপনাদের ক্লিয়ার করে দিই। অনুমতি বলতে না, আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে, করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো, তখন আপনাদের